আপনি কি করতেছেন? ধান কাটতেছেন? হ্যাঁ, ধান তো পড়ি যাবে না। হ্যাঁ, তো ধান তো সবাই গোড়া থেকে কাটে, আপনি আগা কাটতেছেন কেন? পড়ি যাবে না, তো লম্বা হয়েছে দেশি ধান তাই। ও, লম্বা হয়ে গেছে তাই? হ্যাঁ, লম্বা হয়ে গেছে। আর তার বাদেও এইরকম ঝোপর যদি থাকে তাহলে ধান হচ্ছে এত লম্বা হচ্ছে কারণ কি? লম্বা আছে এটা ওটা আছে 10:30 হতে পারে, কিন্তু সার দেওয়া না আছে তাই? হ্যাঁ, আর বাদে এত লম্বা হচ্ছে? হ্যাঁ, আছে বারো পানিতে সবচেয়ে বেশি হয়। এই দেখুন কোম্পানি আলাদা সব দফা বাজে। হ্যাঁ, দেখেন ওই আপনার পিছনেও কিনে যা কাটিস। হ্যাঁ, 3বার তেল দিস, আর একবার আনি তো 3 8 4 8 32 3,200 টাকা তেল আনিছি 3বার দিয়ে। আপনার কাশি তো বিশাল ব্যাপার আছে, কাশি এটা পাইছেন কোথায়? কাশি বড় বিশাল কাশি। আরে বাবা, এই কাশি আপনি কোথায় রাখলেন? তাহলে এইভাবে কাটে? হ্যাঁ, তাহলে তো আপনি এই ধান নিয়ে খুব বিপদে আছেন। বিপদ আছি না, এ কোনো ব্যবস্থা হইলো না। কালকে আমি গেলাম সারের দোকানে, তা কোনো এখন ওনারা কি আপনার এই ধান এইভাবে কাটতে বলেছে? না। তো এই ধান কাটার পরে কি এই ধান আবার ধান হবে গাছে? না, এত কম হবে। কম হবে? হ্যাঁ, এই পাতা কাটার কারণে? পাতা কাটার কারণে কম হবে। ও, আর এতে যে আমি তেল দেবো, হ্যাঁ, হ্যাঁ তেল দিয়ে 3বারই গেছে। দেখানো পিছনে যে নাচে কাটিছে সামনে। হ্যাঁ, হ্যাঁ, তা দেখাচ্ছে ধান তো একটু বেলাইন হয়ে গেছে। হ্যাঁ, ধান তাহলে আপনি শুধু আগাটাই কাটতেছেন তাই না? আগাটাও টুয়া কাটি নিচ্ছি। কাটি নিলি তাহলে দামটা ওই তেল দিলি, তেলও দেওয়া যাবে না ভালো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এক তো তেলে করতেছে না কাজ। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা কি চাষিদের একটা। হ্যাঁ, আর এই যে কোম্পানিরা যারা আসে এরা তো সব ধাপাবাজি, যারা আসে এরা তো বানায় না। তার মানে আপনি এই ধানে যতটা খরচ করেছেন সবই আছে আপনার লস প্রজেক্ট? লস না ও, এইসব বলতে হয় 3বার করে তেল দেয়, আরো একবার করে আনি। আপনার ভুঁইটা একটু বেলাইন অন্যান্য হচ্ছে, এই ভুঁইটা একটু ধানগুলোর সমস্যা। হ্যাঁ, ঠিক আছে।